গুড আফটারনুন এভরিওয়ান। আজকে কালকের মতোই পৌষ পার্বণের জন্য একটা ছোট্ট গ্রামে মেলা আছে। কর্ণগড় থেকে একটু এগিয়ে ডাঙ্গরপাড়া বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে আজকে মেলা আছে। তো যথারীতি বাবা সকাল সকাল চলে গেছে, যদিও মেলাটা স্টার্ট হয় এই আফটারনুনে, কিন্তু বাবা সকাল সকাল চলে গেছে কারণ কি জায়গা ঘেরাঘেরির ব্যাপার থাকে। তো এখন লাঞ্চ করে আমি যাচ্ছি বাবার কাছে। বাবার সাথে থাকবো দোকানে, কালকের মতোই হেল্প করব। আর কোনোদিন আমি ডাঙ্গরপাড়াতে মেলাতে যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমিও খুব এক্সাইটেড দেখার জন্য যে মেলাটা কেমন হয়। তো তোমরা তো থাকছো সাথে, চলো দেখা হচ্ছে। আমি তো প্রথমবার এলাম, মনে হচ্ছে সবাই যেন পিকনিক করছে। এগুলো দেখলেই মনে হয় যে একটা টাইম মেশিন নিয়ে আসি, না হলে ওই ডোরেমনের ওই দরজাটা। আর উঠতে পারি না, ভাল লাগে না। আর বড়দের জন্য একটা রাখা উচিত মেলাতে। এগুলো সব খাওয়া দাওয়ার দোকান। আচ্ছা, মেলার মাঝখানে দোকানগুলো, অনেক দোকানের মাঝে ফাইনালি বাবার দোকানটা খুঁজে পেয়েছি। হাই, ওই যে আমার বসার জায়গা। সুন্দর তো বেশ, ছোটোর ওপরে মেলাটা। হ্যাঁ, দেখে আসছি কি বসেছে। এখানে আছে হরেক মাল 10 টাকা। এই সেই জুয়েলারি দোকান যেগুলো দেখলে আর অন্য কোথাও তাকাতে ইচ্ছে করে না। এই খেলনা, বেলুনস। পুরো মেলাটা তো দোকানে বসে দেখা যাবে ছোটোর উপরে। সো বেসিক্যালি এই মেলাটা যেটাকে কেন্দ্র করে এটা হচ্ছে পীর বাবার থান। তো বাবা বললো এটাকে নাকি মাজারের মেলা বলে। একটু ঘুরে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে পীর বাবার থান। এই উৎসবটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কেননা একদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা পীর বাবার ওখানে ফুল ছড়িয়ে দোয়া করছেন, আর একদিকে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ওই যে দেখো ওখানে যে মাটির যে ওগুলো অ্যাকচুয়ালি ওনারা দেবতা হিসেবে পুজো করেন, ওখানে দেখুন ধূপ জ্বালিয়ে পুজো করছেন। মানে একই জায়গাতে হিন্দু এবং মুসলিম, যাদেরকে নিয়ে এত ভেদাভেদ, চারিদিকে এত মার দাঙ্গা চলছে, দেশের মধ্যে লড়াই চলছে, ওই সব মার দাঙ্গা নিমেষে কীরকম ভেঙে গেল দেখুন। একটা জায়গাতে সে কি সুন্দর দুটো সম্প্রদায় মিলিত হয়েছে। এগুলো বোধহয় গ্রামের দিকেই দেখা যায়। পাশে একটা পুকুর। এই যে এই দোকানগুলোতে দুই ভগবানের জন্যই জিনিস বিক্রি হচ্ছে, যেগুলো দিয়ে ওনারা পুজো করছেন, মানে আমাদের ভাষায় পুজো করছেন আর ওনাদের ভাষায় দোয়া করছেন। আসলে কিন্তু ঈশ্বর একজনই। এটা কিন্তু এই মেলাতে না গেলে না, মানে আমি জানতেই পারতাম না যে এইভাবে দুটো সম্প্রদায়কে মিলিয়ে দেওয়ার মেলা। আর যেটা আমি পিকনিক ভাবছিলাম সেটা অ্যাকচুয়ালি পিকনিক না, একটা চড়ু টাইপের কিছু একটা বানিয়ে ওনারা পীর বাবার থানে ওনাকে অর্পণ করছেন, যে সেটা প্রসাদ হিসেবে খাচ্ছেন। তো অনেক দূর দূর থেকে অনেক অ্যাকচুয়ালি মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এসেছেন। এটা অ্যাকচুয়ালি তাদেরই একটা মেলা, মানে তাদেরই একটা অনুষ্ঠান বা উৎসব বলতে পারি, যেমন পৌষ পার্বণটা আমাদের, তেমন ইন্টারেস্টিং। কালারফুল জিলিপি। মেলাটা মোটামুটি ঘুরে চলে এসেছি। আরেকজন এখানে বসে পপকর্ন খাচ্ছে, আর আমি নিয়ে এসেছি পাঁপড় ভাজা। শুয়েই পড়ো, ঘুমিয়েই পড়ো। এখন ভিড় নেই, একটু পরে যখন ভিড়টা হবে না তখন মানে এদিকটা দেখবো না ওদিকটা দেখবো, এরকম অবস্থা। হ্যাঁ, ভীষণ কুয়াশা, ভীষণ ঠান্ডা লাগছে, তাই আমরা এখন চা খাচ্ছি। চায়ে
মাথাগুলো কাটা থাকলে ওর সময় ব্লক বেরিয়ে চলে যায়। সো আজকের মেলাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তারপরে এসেছি আমি সরস্বতী বৌদির দোকানে ক্রিম রোল খেতে, কিন্তু ক্রিম রোল নাকি বৌদি দেখতে পাচ্ছে না, আমিও দেখতে পাচ্ছি না। আই থিঙ্ক ক্রিম রোল ইজ নো মোর। ক্রিম রোল তো পাইনি, তাই একটা মিনি রোল কেক নিয়েছি আমরা। যাই হোক, সবার এটা ছোটোবেলার জিনিস, আশা করছি সবারও খুব ভালো লাগতো একটা সময়। যাই হোক, আজকের দিনটাও খুব ভালো কেটেছে। দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।